হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ কিন্তু বিপত্তারিণী পুজো। প্রতি বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি, আর পুজোর উপবাসও রেখেছি মাকে পুজো দিতে যাবো বলে। তাই সকাল সকাল ঘরের কাজ সেরে স্নান করে এখন যাচ্ছি পুজো করতে, মানে ঘরের নিত্য পুজো। তারপরেই কিন্তু যাব মন্দিরে মাকে পুজো দিতে। সে সমস্ত মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে। কিন্তু খুব ভালো লাগে বিপত্তারিণী পুজো করতে। সারা বছর কিন্তু এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি। তো চলো ঘরের নিত্য পুজোটা সেরে নিই। আমাদের ছাদ বাগানে কিন্তু প্রতিদিনই অনেক ফুল ফোটে। সেই ফুলগুলো দিয়েই কিন্তু আমি সুন্দর করে সমস্ত ঠাকুরকে সাজাই। আর দেখতেই পাচ্ছ আমার ছোট্ট গুপুকে কত সুন্দর লাগছে। এবারে আমি ঘরের নিত্য পুজোটা সেরে নেব, তারপরে রেডি হয়ে যাব মায়ের মন্দিরে পুজো করতে। তার আগে অনেক কাজ আছে। সেই কাজগুলো হলো, পুজোর জন্য যে সমস্ত ফল ফুল মিষ্টি এনেছি সেগুলো কিন্তু বাটার মধ্যে সাজিয়ে নেব। আর ফলগুলোকে ভালো করে ধুয়ে আমি বাটাতে রেখে দিয়েছি। আখ, নাশপাতি, পেয়ারা, আম, কামরাঙা, সবেদা, লেবু, চেরি, আঙুর, 13 রকমের ফল, সাথে নিয়ে নিয়েছি 13 রকমের ফুল। আর মায়ের জন্য কিন্তু একটা তাগা বানিয়েছি, আর বাদবাকিগুলো পুজো করে বাড়িতে বানাবো। সাথে নিয়েছি 13 রকমের মিষ্টি, এগুলো দিয়েই পুজো দেবো। আমি এবার রেডি হয়ে গেছি মাকে পুজো দিতে যাবো বলে। প্রতি বছরই কিন্তু লাল শাড়ি পরি বিপত্তারিণী পুজো উপলক্ষে, আর পায়ে কিন্তু আলতা, নূপুর, আংটি সব কিছুই থাকে। পুজো কিন্তু এসব ছাড়া ভালোই লাগে না। তো চলো, আমি তাতান দুজনে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। মায়ের মন্দিরের দূরত্ব কিন্তু আমাদের বাড়ির থেকে খুবই কাছে, তাই তাতান আর আমি দুজনেই হাঁটু হাঁটু পায়ে চলে এসেছি মন্দিরে। আর এসে দেখি অনেকটাই ভিড়। পূজার্থীরা কিন্তু এক এক করে পুজোর বাটাগুলো পুজো করে নিচ্ছে। তারপরেই কিন্তু এক ধাপেই হবে অঞ্জলির পর্ব। অঞ্জলি পর্ব শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি এই সুন্দর মুহূর্তটা। এটা কিন্তু সেকেন্ড ধাপে পুজো হচ্ছে, আর আমরা কিন্তু তৃতীয় ধাপে পুজো দেব। সে কারণে আমরা একটু অপেক্ষা করছিলাম। আর পুজো দেওয়ার পরেই কিন্তু সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছে আর মায়ের কাছে কামনা করেছে। এবার আমাদের সময় পুজো দেব এবার। বাড়ি চলে এসেছি, আর তোমাদের সাথেও শেয়ার করেছি পুজো দেওয়ার মুহূর্ত। আর মাকে কিন্তু খুব সুন্দর লাগছিল, মাকে দেখে মনটা খুব ভালো হয়ে গেল। তোমাদের সাথে শেয়ার করেছি সেই সব পুজো দেওয়ার মুহূর্তগুলো। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর মাকে দেখে সত্যিই শান্তি হয়ে গেল, মনটা একদম ভালো হয়ে গেল। বছরে একটা দিন, এই একটা দিনের জন্যই কিন্তু আমরা সকলেই অপেক্ষা করে থাকি। মায়ের কাছে এটাই কামনা করি যে সকলের যেন শরীর ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাওয়া, আর কিছুই নয়। তো সকলেই তোমরা ভালো থেকো। আর এরপরে কি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। নিয়ম অনুযায়ী প্রতি বছরই মা আমার জন্য 13টা লুচি, ভাজা, সবজি দিয়ে তরকারি করে। খাওয়া দাওয়া পর শেষ, চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম বিপত্তারিণী পুজো, কোথায় গেছিলাম, মায়ের পুজোর সময়, পুজোর সেই সমস্ত মুহূর্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা কে কে আজকে বিপত্তারিণী পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। আমিও চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করি নতুন নতুন কোনো ভিডিও, যাতে তোমাদের ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লাগছিলো, কারণ আজকে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল। ঠান্ডা বলতে বৃষ্টিটা যেহেতু হচ্ছিল মাঝে মাঝে, আর রোদটাও তেমন একটা ছিল না, সেই জন্য আজকে কিন্তু কষ্টটা একটু কম হয়েছে। তাই তো তোমরাও নিশ্চয়ই জানো যারা পুজো করেছো। আর নেক্সট যেদিন আবার রয়েছে তোমরা সেদিন পুজো করো, যারা যারা আজকের দিনটা করতে পারোনি।
আর মায়ের কাছে কিন্তু একটাই চাওয়া, যে সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সকল বিপদ থেকে রক্ষা করে। তাহলে ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।